মন্দারমণি ডে 2। গুড ইভিনিং। তো রেডি হয়ে গেছি আমরা সবাই। যাব আমরা মার্কেটে। হোটেলে জিজ্ঞাসা করার পর বলল একটু মার্কেট থেকে আপনারা ঘুরে আসতে পারেন। এখানে টোটো, অটো সবই পাওয়া যায়। তারপরে আমরা ৩ জনে মিলে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে চলে গেলাম আমরা টোটোয় করে মন্দারমণির মার্কেটে। তো যখন যাচ্ছি অন্ধকার হয়ে গেছে অলরেডি। তো চারিদিকে কিছু দেখা যাচ্ছিল না, খালি জলাশয়। কারণ এখানে মানে মাছ চাষ হয় ভেরিগুলোতে। তো প্রভাসকেও দেখা যাচ্ছে না, বনিকে সামান্য একটু দেখা গেছে। এই করতে করতে আমরা অন্ধকার দিয়ে টোটো দাদার সাথে চলে গেলাম মার্কেটে। এই যে এখানে আমাদের নামিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ টোটোটা দাঁড়িয়ে আছে, যে আমিও তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে এদিক ওদিক একটু দেখিয়ে দিতে দিতে হঠাৎ দেখি কি বিশাল বড় একটা মন্দির। আহা, মন্দিরটা দেখে আমার এত শান্তি লাগলো, এত শান্তি লাগলো। মার্কেটে কোথায়, মার্কেটে কি আছে না আছে, সত্যি বিশ্বাস করো আমার কোনো দিকে ধ্যান ছিল না, খালি ছিল আমার মন্দির আর মন্দির। মন্দিরটা দেখে আমার মনটা পুরো ভরে গেছে। মানে মন্দারমণিতে তোমরা যদি আসো কেউ, অবশ্যই এই মন্দিরটাতে এসো, কিন্তু ভীষণ সুন্দর, আর বসে থাকতে এত ভালো লাগবে ভাবতে পারবে না। খুব 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 সুন্দর আর কি। আর অনেক অনেক দেবতা নিয়ে এই মন্দিরটা তৈরি, কোনো একজন দেবতা নিয়ে নয়, অনেক দেবতা নিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে আর কি। ভীষণ সুন্দর আর অনেকটা বড় মন্দিরটা। তার পাশেই রয়েছে দেখো, মানে একদিকে মাতা সরস্বতী মার, আর এই ওপরে রয়েছে, দেখাচ্ছি আমি তোমাদের, মা দুর্গা মায়ের আর কি রয়েছে ছবিটা আর কি, মূর্তিটা। তো এখানে রয়েছে মাতা সরস্বতী মা। দেখো কত বড়, মানে এত ভালো লাগছিল না দেখি, কি বলবো আর। আমি তো খালি ঘুরেই যাচ্ছি আর এদিক ওদিক দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি। প্রভাস বলছিল মার্কেটে যা, যে ধুর দাঁড়াও তো আগে মন্দিরটাকে ভালো করে আমি দেখে নিই। আমার না খুব ভালো লাগে দেখতে, এরকম মন্দিরে গিয়ে বসে থাকা বলো, আরতি করছে সেই সময়, এগুলো দেখতে কিন্তু আমার বেশ বেশ ভালো লাগে আর কি। তো তারপরেই চলে গেলাম, জানো আরেকটা জিনিস দেখতে পেলাম, মা কালীর মন্দির। আবার সেখানে দেখছি পুরোহিত মশাই আরতি করছে। বাহ, মানে না চাইতে চাইতেই পেয়ে গেলাম আর কি, মাকে আরতি করছিল সেটাও আমি দেখে নিলাম। আর এই মাকেও না কি সুন্দর লাগছিল দেখতে। আর সত্যি কথা, তোমরাই বলো, মানে ভগবানের মুখগুলো কত সুন্দর হয় না, মিষ্টি হয়, কিউট হয় একদম দেখতে। তো যাই হোক, ভগবানকে দর্শন করে চলে গেলাম সোজা মার্কেটে। মানে দুই দিকেই মার্কেট বসেছিল, দোকান বসেছিল। অ্যাকচুয়ালি কি জানো তো, মানে পুরী দীঘাতে যারা গেছো তারা জানো শামুকের ঝিনুকের সমস্ত জিনিস। আমি একটা ঝিনুকের মা দুর্গার, পুরো একদম মা দুর্গা তার সমস্ত সন্তানদের মানে নিয়ে রয়েছেন সেরকম একটা রেডি ছিল করা, সেটা আমি কিনবো বলে ভাবছিলাম, মানে শোপিস। কিন্তু প্রভাস বলল মৌ আঠা খুলে গেলেই ভালো লাগবে না। তো আমিও ভাবলাম হ্যাঁ সত্যিই তো, আঠা খুলে গেলে ভালো লাগবে না, আর নিইনি। তারপরে যা আমি দীঘাতে দেখেছি পুরীতে দেখেছি সেম সেম জিনিস, বরঞ্চ কোয়ালিটির দিক দিয়ে বলবো এইগুলো কিন্তু সেই মানে কোয়ালিটির ছিল না, যে তুমি বাড়ির বাচ্চাদের কাউকে আমি কিছু কিনে গিফট দিই। আর আমার বাড়ির বাচ্চারা বেশ বড় হয়ে গেছে, ওদের দেওয়ার জন্য এখানে কিছুই ছিল না। আর এইগুলো দিলেও কি বলো তো, ওরা হয়তো নেবে, নিয়ে হয়তো দু একদিন খেলবে, আর না। আর আমি কি ধরনের ওদের গিফট করি জানো তো, যেটা ওদের দরকার। আর ওরা দুজনে আমাকে বলে যে আমাদের যেগুলো দরকার সেগুলি আমরা কিনবো। এটা না আমার এত বেশি ভালো লাগে, ওদের বায়নাটা নেই, সেই কারণে আমার টেনশনও ছিল না যে আমাকে এটাই নিয়ে যেতে হবে ওদের জন্য। তো প্রভাস বলল মৌ এখান থেকে যা যা দেখছো কিচ্ছু ওদের দেওয়ার মতন নেই, আর তাও যদি তোমার মনে হয় তো তুমি কিছু নিতে পারো ওদের জন্য। আমি বললাম না না, এইগুলো দিলে ওরা একদমই মানে খুশি হবে না, এত বেকার লাগছে। আর শামুক ঝিনুকের ওই ছোট্ট মেয়েটা কি পরবে বলো তো, গলায় মালা কানের দুল, ওগুলো কি আর ওদের পরার এখন বয়স, ওরা পরবেও না। তারপরে দেখো এই যেখানে সারি সারি দিয়ে সাজিয়ে রেখেছে শামুকের সব কানের দুল, গলার হার। আমি আবার একটা গলার হার না অনেকটা বড় একটা লকেট দিয়ে দেখছিলাম, যখন সামনে গেলাম না একদম জঘন্য লাগলো। এই দেখো এইটা, কম্বিনেশনটা খুব খারাপ ছিল। তো দেখছিলাম সবাই দেখছে, কিনেছে হয়তো একজন, তো সবাই দেখছে সবাই দেখছে, খালি এইসবেরই দোকান আর কি। তো যাই হোক, একটা দোকানে গিয়ে আমি না ওই বাচ্চাদের পেন্সিল বক্স ছিল আর কি, সেটা দেখছিলাম। আর তার মধ্যে দেখছি পাপড়ি চাট বসেছে, তা মনটা হচ্ছে পাপড়ি চাট খাবো পাপড়ি চাট খাবো। তো যা গিয়ে আবারও দেখছি
আরেকদিকে দোকান বসেছে। তো যেমন পুরী দীঘাতে হয়ে থাকে আর কি, ওই কাঠের ঘট, তারপরে কাঠের বাটি, পাথরের বাটি, এই সবই আর কি, তোমরা আসলেই দেখতে পারবে। তারপরে আমরা চলে গেলাম সমুদ্রের সামনে আর যাইনি, যেহেতু আমাদের না হোটেলের সামনেই সমুদ্র ছিল। এখানেও এই যে সিঁড়ি দিয়ে নেমে তারপরে অতটা যেতে হবে। বললাম যে তোমাদের পাপড়ি চাট দেখে পাপড়ি চাট করছিল মনটা। তারপরে চলে আসলাম আমরা পাপড়ি চাট খাওয়ার জন্য। তার মধ্যে বনি আইসক্রিম খাচ্ছিল, ও বলল আমি খাবো না, প্রভাসও খাবে না, বললো তাহলে ঠিক আছে আমিই খাবো। আর কি ছোলা মটর, তারপরে লাল চাটনি, সস, এইসব দিয়ে তেঁতুলের জল এইসব দিয়ে না মশলাটাকে বেশ ভালো করে মাখছিল আর কি। দেখে তো মনে হচ্ছে যে কবাটি জল পড়ছে, বুঝতেই পারছি না, এত লোভ লাগছিল দেখে, ভীষণ ইচ্ছা হচ্ছিল খেতে। আর এই পাপড়িগুলোর মধ্যে না ওরা মশলাটাকে লাগিয়ে নেয়, এই যে এইভাবে মশলাটাকে লাগিয়ে নেয়। আমাদের কলকাতায় কিন্তু দেখি অন্যভাবে পাপড়ি চাট বানায় আর কি। দেখো দেখে মনে হচ্ছে কিন্তু ইয়ামি, খুব মানে কত টেস্টি কত কিছু, কিন্তু একদমই নয়। যখন তার উপর দিয়ে দিয়ে দিয়েছিল ঝুরি ভাজা, আর দিয়েছিল তেঁতুলের একটু চাটনি, টমেটো সস আর কি, তারপরে টক দই দিয়ে দিয়েছিল আর কি। সবটা ডিফারেন্ট, যেরকম আমরা খেয়ে থাকি কলকাতায় সেরকম আমার লাগেনি, হয়তো কেউ খেয়ে থাকলে তাদের ভালো লাগবে। টেস্টেরও তো ডিফারেন্ট আছে না, সবার স্বাদ একরকম হয় না। আমার খুব একটা ভালো লাগেনি আর কি খেতে। তো মোটামুটি ওই আর কি, প্রভাস বলছিল খেয়ে না যখন ভালো লাগছে না, আমি বললাম না না নিয়েছে যখন খেয়ে নিই গো, কেন ফেলবো আর কি। আর ওই একই সমস্যা, ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে এখানেও তাই গান বাজাচ্ছে সব দোকানদাররা, তো কিছু বলার নেই, এত গানের সাউন্ড এসে গেছে। দেখো আমার মুখটা দেখেছো কিরম করে রয়েছে আমি, তার মানে আমার একদমই ভালো লাগেনি গো খেতে, সত্যি কথা বলছি। তো কি করব বলো, কিছু তো করার নেই আর। তো নিয়ে ফেলেছি, এক প্লেট নিয়েছিল 50 টাকা, 6 পিস পাপড়ি দিয়েছিল। তো এই করতে করতে আমার ফ্ল্যাটের এক বাচ্চার জন্য না বাইক দেখতে চলে এসেছিলাম, কাঠের বাইকগুলো। কিন্তু মানে দূর থেকে যতটা ভালো লাগলো, কাছে যখন গেলাম না একদমই ভালো লাগলো না। সব থেকে মজার জিনিস হয়েছে, আমার পাশে এক ভদ্রলোক আমার মতনই দেখে দৌড়ে এসছে কাঠের বাইক কিনবে তার বাচ্চার জন্য। এসে যে দেখলো না ডিজাইনটা, দেখেই বলছে এগুলো আপনারা কেন বানান দাদা, ভালো দেখে তো বানাতে পারেন, নিয়ে আসতে পারেন, তাহলে আমরা বাচ্চার জন্য নিতে পারি। আমার হাসিও এসেছিলো। তারপরে দেখছিলাম আমি পেন্সিল বক্স, আমার বাড়ির দুটো বাচ্চার জন্য 6টা পেন্সিল উইথ কাঠের পেন্সিল বক্স, তার দাম ছিল 250 টাকা। কিন্তু মোটেই 250 টাকার জিনিস নয়, আর দেখতেও ভালো নয়। যাই হোক, এই করতে করতে আবার আমি চলে এসেছি মন্দিরের কাছে, ওটাই আমার বেস্ট লেগেছে। দেখো এখন আরতি হচ্ছে, এত ভালো লাগছিল, এত কষ্ট করে গিয়ে টোটোয় করে, আর রাস্তাগুলো না ভীষণ বাজে ছিল, মনটা যেন শান্তি হয়ে গেল, কোনো কষ্ট মনে হলো না। এই করতে করতে আমরা চলে এসেছি হোটেলে এসে গার্ডেনে আমরা একটু ঘুরু করে নিচ্ছিলাম, কারণ আর কেউ ওপরে যায়নি। এই দেখো 3জনে মিলে আমরা টাইম স্পেন্ড করছিলাম, আর এত গল্প করছি, কবেকার গল্প, কিসের গল্প, বনির ছোট বয়সের গল্প, পড়াশোনার গল্প। তারপরে প্রভাস না বনিকে ম্যাথ করাতো, তো বনিকে যখন না করতে পারতো, যেটা করে থাকে আর কি, প্যারেন্টসরা বকা দিত, সেই সব নিয়ে একটু আলোচনা করছি। আর বনি সব কিছুই আমার ওপর এখন ওগুলো করতে চায়। তারপরে খালি মুখে কি আর গল্প হয়, আলটিমেট তো আমরা বাঙালি বলো। ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে দিলাম, আমি আবার মজা করছিলাম বনিকে, দেখ 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 আলু ভাজা দিয়ে গেছে, কেন অর্ডার দিস, বাড়িতেই তো খাওয়া যায় এগুলো করে। বলছে ফ্রেঞ্চ ফ্রাই। যাই হোক, মজা চলছিল 3জনের মধ্যে। এটা আবার কবে আসবে 3জনের জানি না। তো আলু ভাজাটা আমাদের হলো না, তারপরে আমার আর বনির জন্য চিকেন টিক্কা অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর প্রভাসের জন্য এটা আমি স্পেশাল অর্ডার দিয়েছিলাম তন্দুরি পমপ্লেট। ভীষণ টেস্টি ছিল, যেহেতু আমি পমপ্লেট মাছ খাই না, তোমরা সবাই জানো, সেই কারণে 1 পিসই এসছে, আর বনিও খায় না। প্রভাস খুব এনজয় করছিল মাছটা। আর আমাদের হোটেলের না A to Z খাবার, যাই খাবার নিই না কেন, ভীষণ টেস্টি ছিল। আর কি বলবো বলো, আর ডিনার করতে হয়নি, স্ন্যাক্স খেয়েই আমাদের পেট ভরে গেছে। এই করেই আজকের ভিডিওটা এন্ড করে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।